আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে লং টাইম ইনভেস্টরদের জন্য একটা ফান্ডামেন্টাল ক্লাস। আজকে 10টা রুল সম্পর্কে বলবো। আপনি যদি লং টাইম ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই 10টা রুলসের মধ্যে 10টাই মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। নর্মালি 2025 সাল বা 26 সালের মাঝামাঝি পর্যন্ত আমি যে বিষয়টা বলছিলাম যে আমি লং টাইম ইনভেস্টের জন্য কয়েনগুলো দিব, আর শর্ট টাইম ইনভেস্ট মোটামুটি কমা দিব, আর ফিচার ট্রেড টোটালি অফ করে দিব। তো আমি এখন যে বিষয়গুলো বলতেছি, আমি যখনই নাকি আপনাকে কয়েনগুলোর নাম বলবো, সামনে আমি নাম বলা শুরু করবো। অলরেডি আমি 15টা কয়েনের নাম এই মাসে বলে ফেলছি। আমি যখনই কোনো একটা কয়েনের নাম বলবো, এই 10টা পয়েন্টের সাথে আপনি মিলিয়ে নিবেন যে আকাশ ভাই আসলে সঠিক বলছে কিনা। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে আপনি যখন নাকি ইনভেস্ট করবেন, শুরুতে সর্বপ্রথম বিষয়টা হলো গিয়া আপনার একটা ডায়েরি থাকতে হবে। আপনি এর প্রতিটা মুভমেন্ট, মানে প্রতিদিনের না, প্রতি মাসে এরকম একবার দুইবার মনে করেন লং টাইমে লং একটা বিগ আপ হয়, আবার একটা বিগ ডাম্প হয়। তখন কোন একটা কারণে হয়। ঠিক আছে, যেমন ধরেন যদি মনে করেন যে নভেম্বরের 5 তারিখে ডোনাল্ড ট্রাম্প আসছে, তখন একটা বিরাট বড় আপ আসছে, তখনই আপনাকে বিষয়টা নোট ডাউন করতে হবে। আজকে এত এত তারিখ, আজকে আমাদের মার্কেট 5 থেকে 7,000-এর উপরে আপ হয়েছে, বা আমার এই কয়েনগুলা এত পার্সেন্ট আপ হয়েছে। এবং ডাম্পের ক্ষেত্রেও সেম। বছরে আপনার নোটের মধ্যে সর্বোচ্চ গেলে 15 থেকে 20টা লাইনই হবে, কিন্তু এই জিনিসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। 2 নম্বর পয়েন্টটা হলো গিয়া, আপনি যখনই মনে করেন যে ইনভেস্ট করবেন, আপনার টোটাল অ্যামাউন্টে 5% ইনভেস্ট করবেন। এটা কিরকম, এই জিনিসটা কেন বলতেছি, ধরেন আপনার কাছে 100 টাকা আছে ইনভেস্ট করার জন্য, আপনি এই 2025 সালে এই 100 টাকা ইনভেস্ট করতে চান। তো আপনি আজকে মনে করেন যে একটা কয়েন বিটকয়েন মনে ডাউন হলো, আপনি সোলানা কিনতে চান। আজকে আপনি মনে করেন যে সোলানা 100 টাকা সেল দিয়ে দিবেন, সেটা না, ওই ডিসিএ পদ্ধতির মতো এই বিষয়টা। টোটাল যে ইনভেস্ট তার 5% ইউজ করলেন 100 টাকার, আজকে ডাউন হয়েছে, আমি জাস্ট 5 টাকা, 100 টাকার 5%, 5 টাকা, সেটা আমি আজকে ইনভেস্ট করলাম। ঠিক আছে, তো এরপরে আবার বসে থাকবেন আবার কবে ডাম্প হয়, কারণ আপনি কিন্তু ইনভেস্টিং চিন্তা ভাবনায় আছেন। এর চেন যখন আবার ডাম্প হবে, তখন আপনি কি করবেন, আপনার কাছে 95 টাকা আছে, সেই 95 টাকাকে আপনি 5% করবেন। সেই 100 টাকার 5% তো মনে করে ফেলছেন, এখন 95 টাকার আপনার কাছে এখন আবার নতুন করে মনে করেন আপনার ইনভেস্ট কিন্তু কমে গেছে, মানে আপনার ইনভেস্টের অ্যামাউন্টটা সেটা কিন্তু একটুখানি ছোট হয়েছে। তো আপনার কাছে এখন যে ইনভেস্ট আছে, সেই 95 টাকার আবার যদি ডাউন হয়, তার 5% ইউজ করবেন। আশা করি বুঝাইতে পারছি। আবার যখন 5% ইউজ করবেন, তখন কিন্তু 4.70 পয়সার আশপাশে আপনি ইনভেস্ট করতেছেন। এরকম যখনই আপনার কাছে টোটাল যে অ্যামাউন্টটা থাকবে, আপনি যখনই মনে করেন যে ইনভেস্টের সুযোগ পাবেন, তখনই আপনি তা জাস্ট অনলি 5% ইউজ করবেন। ঠিক আছে, 3 নম্বর বিষয়, 3 নম্বর বিষয়টা হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এটা হয়তো আমার সবার ফার্স্টে বা লাস্টে রাখা উচিত ছিল, যাই হোক আমি সবসময় এইভাবেই বলি, জাস্ট ডিরেক্টলি আমার কথাগুলো বলে দিই। 3 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নাকি আপনি যখন কি ইনভেস্টিং এর চিন্তা ভাবনায় যাবেন, তখন আপনি 2 মাসের সময় রাখবেন হাতে, 2 থেকে 3 মাস বা 6 মাসের সময় রাখবেন। কারণ আপনি একটা লং টাইমের ইনভেস্টে যাইতেছেন, আপনি 1-2 দিন বা 1-2 সপ্তাহের জন্য ইনভেস্টে যাইতেছেন না। এই সময়টা কেন, আপনি রিসার্চের পিছনে সময় রাখবেন, এবং আপনি আগে থাকতে চিন্তা করে রাখবেন, মাথার মধ্যে কয়েনগুলোর নামগুলো রেখে দেবেন, যে আমি এই 10টা কয়েন বা এই 20টা কয়েন বা আগে এই 100টা কয়েনের উপর এই 1 বছর বা আগামী 2 বছর আমি ইনভেস্ট করব। ওইখান থেকে কোনোভাবে সরে আসবেন না। নতুন একটা যদি কয়েন আসে, যেমন ধরেন যে গত সপ্তাহে ট্রাম্প কয়েনটা আসলো, হঠাৎ করে আসলো, যে পাম্প করলো, ডাউন করলো, ভবিষ্যতে কি হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আননোন কয়েন কখনো সিলেক্ট করবে না, হঠাৎ করে আসছে বা আছে। আপনি এক্সিস্টিং কয়েনগুলোর উপরই চিন্তা রাখবেন। লং টাইম ইনভেস্টের সবসময় এক্সিস্টিং কয়েন বা মোটামুটি 1-2 বছর হয়ে গেছে বা 6 থেকে 1 বছরের উপরে হয়ে গেছে, সেই কয়েনগুলো চিন্তা করবেন। কখনোই নতুন কয়েনগুলা তেমন মাথায় রাখবেন না। বা নতুন কয়েন যদি আপনি মাথায় রাখেন, যেমন ধরেন মানে গতকালকে যে ভিডিওটা করলাম ইথিকা বা ফুয়েল, তো আপনি যদি নতুন কয়েন একটা মাঠে আসে, তখন আপনি সেই কয়েনটা পিছনে 7 থেকে 10 দিন 15 দিন সময় নেবেন, সেই কয়েনটা সম্পর্কে খুব ভালো করে ডিটেলে জানবেন। কয় নম্বর পয়েন্ট বললাম? 4 নম্বর পয়েন্ট, কত দিনের জন্য আপনি ইনভেস্ট করবেন সেই জিনিসটা আগে আপনি ঠিক করে রাখবেন। কত দিনের জন্য বললে, যেমন ধরেন 2022 সালে আমি আমার লাইফের ফার্স্ট লং টাইম ইনভেস্ট করছিলাম TRX এ। তখন আমি $1 22টা TRX পাইছি। তো তখন আমার লাইফের ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল সম্ভবত $7। লং টাইম ইনভেস্টমেন্ট সম্ভবত হাস্যকর হইতে পারে বা শিখারও বিষয় থাকতে পারে, বা আমার যেটা পার্সোনাল বিষয়, তখন আমার কাছে এতটাই ছিল না। আমি অত মনে করি যে লং টাইম ইনভেস্ট বা ক্রিপ্টো মার্কেটে আমার সেইভাবে আমার ধারণা হয়তো বা আমার কম ছিল, বা আমি বিষয়টা জানতাম না।
তো সর্বপ্রথম আমি টিআরএক্স গিয়েছিলাম $60 210 টিআরএক্স পাইছিলাম, 210টা না 217টা পাইছিলাম। সেই যে 217টা টিআরএক্স সেটা আমার এখনো আছে এবং সেটা আমি কিনছিলাম $1 হওয়ার জন্য। তার মানে সেটার আমার কোনো টাইম লিমিটেশন নাই, কবে $1 যাবে সেটা জানি না। তবে সেই $60 কিন্তু এখন আমার হয়ে গেছে গা, গতকালকে দেখলাম $24 না $25। আরেকটা বিষয়, কিছু কিছু কয়েন আমাদের মাথায় থাকবে যে আমি এটা শুধু আগামী 2025 সালের, মানে কিছু কিছু কয়েনের ক্রিটেরিয়া থাকে, আমরা বুঝতে পারি যে কখন জায়গায় কি হইতে পারে। তো সেটার মনে করেন যে 2 বছর 3 বছর বা 4 বছর, সেইটার মাথায় রাখবেন। একটা হলো মনে করেন যে আপনি প্রাইসের ভিত্তিতে, আর একটা হলো সময়ের ভিত্তিতে। 5 নম্বর পয়েন্ট। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা বলার আগে একটা জিনিস বলে রাখি, আমার যে ফান্ডামেন্টাল ক্লাসগুলোর স্টাইল বা আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যদি আমার ফান্ডামেন্টালের স্টাইল আপনার ভালো লাগে তো আপনারা কমেন্টসে লিখবেন আই লাভ ফান্ডামেন্টাল। আমি আসলে জানতে চাই যে কতজন মানুষ ফান্ডামেন্টাল রিসার্চ পছন্দ করে আমার, ঠিক আছে, বা ভবিষ্যতে আপনারা আমার এই ফান্ডামেন্টাল চান কিনা। 5 নম্বর বিষয়, আপনি যখন লং টার্মের উপর রিসার্চ করবেন, ইনভেস্ট করবেন, তখন আপনার রেগুলার আপডেটেড থাকতে হবে। বাট ফোমো বা গুজব বা সেগুলো কান দিবেন না, বাট সেগুলোতে আপনার কোনো কিছু আসে যায় না। তো আপনি যখন নাকি আপডেটেড থাকবেন, সর্বপ্রথম নিউজ সম্পর্কে মার্কেটে আপডেটেড থাকার চেষ্টা করবেন। 2 নম্বর, আপনার নিজস্ব অ্যানালাইসিসকে আপনি স্ট্রং করার চেষ্টা করবেন, বিভিন্নভাবে নানান জায়গাতে নানান কিছু শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 6 নম্বর বিষয়, আপনি যখন নাকি লং টার্মে ইনভেস্ট করবেন, ক্রিপ্টো জগতের 4টা দেশ আছে, তিনটা দেশ আর একটা হলো ইউনিয়ন। এই 4টা যে মানে দেশের ফাইন্যান্সিয়াল পজিশনের উপর প্রতি মাসে 2 বার করে আপনি নজর দিবেন। 4টা দেশের মধ্যে প্রথম হলো আমেরিকা, এবং ক্রিপ্টোতে সব থেকে ভ্যারি করে 2 নম্বর যে দেশ সেটা হলো সাউথ কোরিয়া, 3 নম্বর দেশ হলো গিয়ে জাপান, এবং 4 নম্বর হলো গিয়ে ইউরোপ। এই 4টা দেশের নিউজ পেপার, ধরেন যে কোনো আমেরিকার কোনো একটা জাস্ট নিউজ পেপার আপনি ফলো করবেন, সেই নিউজ পেপারের ফাইন্যান্সিয়াল সেকশনটা আপনি 10 দিন বা 15 দিনে একবার জাস্ট আপনি অনলাইনে আপনি সেভ করে রাখলেন আপনার মোবাইলের ব্রাউজারে। আপনি ফার্স্ট থেকে লাস্ট 15 দিনে কি কি ঘটছে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবেন। সবসময় এই জিনিসটা আপনাকে অবশ্যই করতে হবে যখন নাকি আপনি লং টাইম ইনভেস্টর, কারণ আপনার টাকাটা আপনি কোন পজিশনে রাখতেছেন, কিরকম হইতেছেন। যেমন ধরেন এফটিএক্স কিন্তু হঠাৎ করে ক্র্যাশ করলো, এটা মানে বিরাট বড় একটা ভয়ঙ্কর বিষয়। তো আপনার ইনভেস্টটা যখন নাকি আপনি রাখছেন, যে কোনো বিটকয়েন হোক বা যে কোনো হোক, যে আপনি ক্রিপ্টো মার্কেটে 100% কখনোই কোনো কিছু বলা যাবে না। বিএনবি ফাইন্যান্সও কখনো ক্র্যাশ করবে কিনা সেটা কিন্তু বলা যাইতে পারে না। কিন্তু আপনি যখন নিউজ আপডেটেড থাকবেন, তখন মনে করেন যাচ্ছে না, আপনি আপনার অ্যামাউন্টটা মনে করেন যে আপনি এখন আপনি $10 ইনভেস্ট করছিলেন, 2 বছর পরে হঠাৎ করে সেটা $50 হয়ে গেছে গা, সাডেনলি সেটা ক্র্যাশ করার একটা সম্ভাবনা হলো, আপনি কিন্তু প্রফিটে আছেন। তো আপনি যখন মনে করেন যে একটা ক্র্যাশ করছে, তখন আপনি আমার টাকাটা সকলেই আপনি সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। তো লস থেকে বাঁচার একটা বিরাট বড় লং টার্মের জন্য। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা বারবার বলে রাখি, আমি আমার শুরু দিকে ভিডিওতে তখন আমি বলছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইবার হলে আমি সবাইকে একটা করে সুই দেওয়ার চেষ্টা করবো। তখন সুইয়ের প্রাইস ছিল 0.7 এর কাছাকাছি। আর হলো গিয়ে আমি তখন ভাবি নাই যে আমার 1000 সাবস্ক্রাইবার কখনো হবে, যে আমার যে মনে করেন মেধা আছে বা আমার যে বিষয়গুলো, আমার যে ভিতরে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলা মানুষ এতটা পছন্দ করবে বা মানুষ আমাকে এতটা ভালোবাসবে। আমি আসলে এখন সুইয়ের প্রাইস যে পরিমাণ, আমার সেই ধরনের দেয়ার অ্যাবিলিটি নাই। তো আমার ফার্স্ট টেলিগ্রামের 1000 সাবস্ক্রাইবারকে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, সেটার জন্য আলাদা করে আমি লিখে দিব, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই বছর আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে সেই ধরনের পরিস্থিতি দেওয়ার চেষ্টা করো, আর আমি যদি না দিতে পারি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমি আমার টেলিগ্রামের এই যেহেতু 900 সাবস্ক্রাইবার হয়েছে, তো টেলিগ্রামে 1000 হলেই একটা গিভ অ্যাওয়ে দেওয়ার চেষ্টা করব। লাস্ট গিভ অ্যাওয়ে আমি একটা দিয়েছিলাম, এক ব্যক্তি 500 পাইছে, স্টার পাইছে। কিন্তু নেক্সট যে গিভ অ্যাওয়েটা দিব সেটা টোটাল আমি চিন্তা করব যে 10 থেকে 20 জন অথবা 50 জনকে। এরপরে হলো গিয়ে 7 নম্বর বিষয়, 7 নম্বর না 6 নম্বর, আচ্ছা ঠিক আছে 7 নম্বর ধরি। সেন্টিমেন্টাল হওয়া যাবে না। আপনি যখন নাকি মার্কেটে থাকবেন, মার্কেটে কখনো কোনোভাবেই আপনাকে সেন্টিমেন্টাল হওয়া যাবে না, ইমোশনাল হওয়া যাবে না। ইমোশনের উপর ডিসিশন, আপনি লং টার্ম ইনভেস্টে কখনোই আপনি ইমোশনের উপরে, সেন্টিমেন্টালের উপরে মানে কখনো ইনভেস্ট করা যাবে না। আপনাকে সবসময় আপনার রিসার্চের উপর ভরসা করতে হবে, এবং আপনার রিসার্চের একটা স্টাইল আছে, একটা মন যে ওয়ার্ক লাইন আছে, সেই দিকে আপনাকে হাইটা যাইতে হবে, যাওয়ার চেষ্টা করবেন। 8 নম্বর বিষয়,
কোনো কয়েন সিলেক্ট করার আগে সেই কয়েনটার পেছনে কারা কারা আছে সেই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে, সেই জিনিসটা অবশ্যই আপনাকে নিখুঁতভাবে যাচাই বাছাই করে নিতে হবে। আপনি সেই কয়েনটা, কোনো একটা কয়েন হঠাৎ করে আসছে, তো সেই কয়েনটার পিছনে মনে করেন যে আপনি করেন খুব ভালো করে যাচাই বাছাই করবেন। দরকার পড়লে কয়েনের দাম আজকে $1 আছে, $500 চলে যাক, তাতে কোনো আসে যায় না। আপনি যখন লং টাইম ইনভেস্ট করবেন, কোনোভাবেই লং টাইম ইনভেস্টে কখনো রিস্ক হয় না। শর্ট টাইম ইনভেস্টে রিস্ক, কিন্তু লং টাইম ইনভেস্টে আমার মতে কখনো রিস্ক নেওয়া তেমন একটা ঠিক না। আমি 100% কনফার্ম হবো, বিষয়গুলো জানবো। নর্মালি ক্রিপ্টোতে ইনভেস্ট করাটাই একটা রিস্ক, ওটা আলাদা বিষয়, কিন্তু আমি না যাই না বুঝাই এই ধরনের রিস্ক নিব না। আমি খুব ভালো করে জানবো যে এই কয়েনটার পেছনে কারা কারা আছে, এই কয়েনটা কারা কারা তৈরি করতেছে। 9 নম্বর বিষয়, আপনি যে কয়েনটার পিছনে ইনভেস্ট করবেন আপনাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে সেই কয়েনটার কাজটা কি। যেমন ধরেন গতকালকে আমি যে ভিডিওটা দিছি ইথিকা কয়েন, সেই কয়েনটার কাজ কি? আপনার ক্রিপ্টো বা আপনার যে নন কাস্টোডিয়াল যে রিসোর্স আছে সেইটাকে কোনো ধরনের ঝুঁকি ছাড়া বের করে দিয়ে বা মনে করেন ট্রান্সফার করা বা কনভার্ট করতে আপনাকে সাহায্য করবে সেই ইথিকা কয়েনটা বা সেই ইথিকা প্রোটোকল। সেই তাদের কাজ সেটা, সেইটাকে ইউজ করে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা আপনাকে জানতে হবে। তো প্রতিটা কয়েনেরই মনে করেন যে আছে না আপনার মানে কিছু না কিছু কাজ আছে। সেই কয়েনটা আসলে কি কাজ, সেই কয়েনটা আসলে কি জন্য আসছে, সেই কয়েনটা কোন ধরনের ব্লক চেন ইউজ করতেছে, সেই ব্লক চেনের আসলে আন্ডারে কারা কারা আছে, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো প্রতিটা কয়েন না, যেমন মিমি কয়েন যাদের কোনো কাজ নাই, লং টাইম ইনভেস্টে আমি মিমি কয়েনে ইনভেস্ট করি না, মিমি কয়েনে আমি ভাবিও না। মিমি কয়েন আমার শর্ট টাইম প্রজেক্ট, আমি ইনভেস্ট করি কিছু কিছু, কিন্তু মিমি কয়েনে আমি কখনো কাউকে সাজেশন দেই না। কেউ আমাকে প্রশ্ন করলে আমি সেটা এড়া যাওয়ার চেষ্টা করি এবং তাদেরকে না করি। তো সেই কয়েনটার আসলে মূল কাজটা কি, সেই মার কয়েনটা সম্পর্কে আপনাকে ডিটেইলে সেই জিনিসগুলো নিউজগুলো ঘাইটা নিতে হবে, তাদের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ধরনের বিভিন্ন ইনফরমেশন দেয় প্রত্যেকটা কয়েন সম্পর্কে, সেই জিনিসগুলো জানতে হবে। এবং সবার লাস্টের যে বিষয়টা সেটা হলো গিয়ে আপনি যে কয়েনটার মধ্যে ইনভেস্ট করতেছিলেন, তো এই কয়েনটা যখন মার্কেটে এখন আসে, শুরুর দিকে এই কয়েনটার পরিস্থিতি কেমন ছিল, এই কয়েনটার পিছনের ইনভেস্টর কারা ছিল এই জিনিসটা আপনাকে জানতে হবে। এই কয়েনটা যখন মার্কেটে আসার আগে কাদের কাদের সাথে পার্টনারশিপ করছে সেই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। এবং এই কয়েনটা আসলে যে কোম্পানিটা, এই কোম্পানিটা সম্পর্কে কত বড় কোম্পানি, কোন কোন ধরনের এমপ্লয়ি কাজ করে বা কোন কোন ধরনের ডেভেলপার গুলো আছে। যেমন ধর বড় বড় মনে ডেভেলপার সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। যেমন ধর একজন ডেভেলপারের নাম বলি, এটা হলো ভিটালিঙ্ক, যে নাকি ইথিরিয়াম তৈরি করছে। নর্মালি আমরা জানি সেই কোনো একটা প্রজেক্টে থাকলে সেই প্রজেক্টটার হাইপ বাইরে যায়। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে 100% আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি যে সঠিক নিউজগুলো দিব, কিন্তু 100% সেই জিনিসগুলাই হবে কিনা সেটার গ্যারান্টি আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই কথাটা বোঝার চেষ্টা করবেন যে আমি আপনাকে 100% সঠিক নিউজগুলো দেওয়ার চেষ্টাই করব, কিন্তু সেই নিউজগুলো ক্রিপ্টো মার্কেটে 100% বলতে কিছু নাই। তো সেই নিউজগুলো বা সেই বিষয়গুলো 100%ই হবে সেটা বলার কিন্তু মানে মহান আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীতে আমার মনে হয় কি পৃথিবীতে এখন বর্তমান দুনিয়াতে কোনো ব্যক্তিকে সেরকম কোনো জ্ঞান বা দান করছেন কিনা যে কালকে আসলে এই জিনিসটাই হবে সেটা বলতে পারবে, কিন্তু সেটার আমরা একটা ধারণা করতে পারি। তো কথা যদি আমার টেলিগ্রামে না বুঝেন, আমি যে ধরনের মনে করি আপনাদেরকে নিউজগুলো প্রদান করি টেলিগ্রামে, তাহলে দয়া করে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে সময় পাইলে সেইটাতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভাই মানে রাগ করবেন না প্লিজ, দয়া করে কোনো খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।